মাত্র 2 থেকে 3 টাকায় বিক্রি হচ্ছে একটি ফুলকপি, অথচ প্রতিটি উৎপাদনে খরচ পড়েছে দ্বিগুণেরও বেশি। এই অবস্থায় চরম হতাশ মানিকগঞ্জ ও ঠাকুরগাঁওয়ের চাষিরা। ফলে অনেকে জমি থেকে ফুলকপি তুলছেন না, খেতেই এগুলো নষ্ট হচ্ছে। গরু ছাগলকে খাওয়াতে ফুলকপি নিয়ে যাচ্ছেন চাষি। প্রতি পিসের উৎপাদন খরচ 7 থেকে 8 টাকা হলেও বিক্রি করতে হচ্ছে 3 থেকে 4 টাকায়। অবস্থায় যে গরু খাওয়াইতেছি, কত কত খেতে হাল বেয়া করতে ফসল বোনার লেগে আবার চেষ্টা করতেছি, কৃষক এবার ধরা। 2.5 লক্ষ টাকা খরচ গেছে, পরিস্থিতি বলো কপির কোনো দামই না, 2 টাকা 1 টাকা 3 টাকা করে কপি বেচে গাড়ি ভাড়া ঘুরে বাজার কামলা খরচ মরচ দিয়ে আমার লস। গত বছর ফুলকপি চাষ করে ভাগ্যের চাকা ঘুরিয়েছেন অনেক চাষি। এরই ধারাবাহিকতায় এবছর মানিকগঞ্জে বেড়েছে এর চাষ, কিন্তু দাম অস্বাভাবিক কম হওয়ায় অনেকেই ক্ষেত থেকে ফুলকপি তুলছেন না। খরচ নেই, ঢাকা নিয়ে গেলে এখন ঢাকাইতে মানে বেশি নিয়ে জানা, মানে লেবার ভাড়া টাক ভাড়া গিয়ে দেওয়া খুব কষ্ট হয়ে যায়। একই অবস্থা ঠাকুরগাঁয়ে। বিভিন্ন স্থানে ফুলকপি বিক্রি হচ্ছে 2 টাকা কেজি দরে। কপি মানুষগুলা ছাগল গরুর জন্য কিনে নিয়ে যায় 100 টাকা বস্তা, 150 টাকা বস্তা, কেউ আবার 50 টাকা দিয়েও নেয়। ফুলকপি যদি মনে হয় যে কাটতে হবে, আর পাতাকপিটা মনে হয় যে আমরা যদি 10 দিনও রাখি, বেশি দিন সমস্যা হয় না, কিন্তু ফুলকপি কাটতে হবে। জেলার পাইকারি বাজার গোবিন্দনগর আড়তে প্রতি মন ফুলকপি 80 টাকায় আর বাঁধাকপি 200 থেকে 250 টাকায় বেচাকেনা হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, বাজারে সরবরাহ বৃদ্ধি এবং ক্রেতা কম থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। আসলে আবাদ বেশি হয়েছে, এবার কপি নেওয়ার লোক নাই, বাইরে থেকে পাটিও ঢুকে না। সরবরাহ বেশি হওয়ার কারণে দাম অনেক কমে গেছে, আর মানুষ খাচ্ছেও একটু কম। পিক আওয়ারে যদি কৃষকরা শাকসবজি সংরক্ষণাগার যদি সরকারি পৃষ্ঠপোষকতায় বা বেসরকারি পৃষ্ঠপোষকতায় করতে পারে, আমরা কৃষি বিভাগ সেটা প্রস্তাব দিয়ে রেখেছি সংশ্লিষ্ট দপ্তরে। ঠাকুরগাঁও জেলায় চলতি বছর ৯,৭৩০ হেক্টর জমিতে ফুলকপি আবাদের লক্ষ্যমাত্রা ছিল, কিন্তু চাষ হয়েছে প্রায় দ্বিগুণ জমিতে। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।